Hi, spend a beautiful day in a beautiful place with me. এখানে না সাপটা ছিল। তুমি একাই খেলতেছো, হাউ লোনলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন আমি আর আমার ছোটো বোন মিলে গিয়েছিলাম একটি সুন্দর জায়গায়। তো শুরুতে সেখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, যেটা ছিল মেবি ট্যাং সামথিং। যাই হোক, অনেকদিন ধরে ভাবছিলাম কোথাও ঘুরতে যাব। সবসময় তো শহরের রেস্টুরেন্টগুলোতে যাওয়া হয়, কিন্তু প্রাকৃতিক কিছু উপভোগ করার জন্য শহরে আসলে কিছুই থাকে না। বাট রিসেন্টলি আমি এই জায়গাটার খোঁজ পাই অ্যান্ড আমি আর আমার ছোটো বোন ডিসাইড করি যে একদিন সেখানে যাব। আর যেই বলা সেই কাজ, আমরা সেখানে চলে যাই। অ্যান্ড ট্রাস্ট মি, জায়গাটা এক্সপেকটেশনের থেকে অনেক সুন্দর। এরকম একটা প্রাকৃতিক পরিবেশে একটা সুন্দর দিন কাটাতে চাইছিলাম, আর এই জায়গাটা আসলেই সেরকম। এখানে পরিবেশটা খুবই শান্ত এবং সুন্দর ছিল। শহরে এরকম কোলাহল থেকে একটু শান্ত জায়গায় যদি কিছু ঘুরতে যাওয়া যায়, তাহলে আমি বলবো এই জায়গাটা আসলে অনেক বেস্ট। এখানে বিভিন্ন পশু পাখিও ছিল, যেমন ঘুঘু, খরগোশ, আর এখানে কিউট দুইটা লাভ বার্ডস। আর কি লাভ বার্ডস, ওকে আই ডোন্ট নো। যাই হোক, সুন্দর ছিল। এরপরে ছিল হচ্ছে, এই দেখো কি সুন্দর বিড়াল, আর বিড়ালের মেও মেও। এরপর একটা সুন্দর কাকতারও দেখে ফেললাম। যাই হোক, এই জায়গাটা আর কোনোটাই নয়, ওয়েল আই গ্রো। Such a beautiful place. I do recommend you guys go and visit their place. I believe you guys will love it. জায়গাটা আসলে রিয়েল লাইফে অনেক বেশি সুন্দর ভিডিও থেকে, তাই ছবি আর ভিডিওর মাধ্যমে আসলে জায়গাটার আসল রূপ এখনো যাচ্ছে না। এখানে অনেক অ্যাক্টিভিটিসও আছে, বাট আমি বলবো এখানে জাস্ট বসে থাকতে অনেক শান্তি লাগে আসলে। এখানে ওদের কিছু প্যাকেজ থাকে, তো আমরা ওদের নুন টাইপ প্যাকেজটা নিয়েছিলাম, যে টাইমিংটা ছিল দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এরপর আমরা চলে গেলাম লাঞ্চ করার জন্য। লাঞ্চে ছিল বুফে, তাই আমি সবগুলো থেকে একটু একটু করে নিচ্ছিলাম। ফার্স্টে ছিল চিকেন, সাথে ছিল সাদা ভাত আর খিচুড়ি। তারপরে ছিল ডিম, ফিশ ফ্রাই, খাসি এর ডাল, শাক। এরপর ছিল বালা চাও, আর বালা চাওটা এত মজার ছিল। এগুলো সব কিছু ছিল ওদের নিজস্ব ফার্মে, তাই সবগুলো খাবারই অনেক মজার ছিল। তাই আমি সবগুলো থেকে একটু একটু করে নিচ্ছি, কারণ খাবার তো নষ্ট করা যাবে না, এবং সবগুলো আইটেমই অনেক ফ্রেশ আর অনেক মজার ছিল। এটাই ছিল আমার লাঞ্চের প্লেট। এরপরে আমরা একটি ডেজার্ট হিসেবে আইসক্রিম খাইলাম, যদিও ওখানে ফিরনি ছিল, বাট আমি ফিরনির থেকে আইসক্রিমটাই বেশি প্রেফার করি। সো এরপর আমরা আরও কিছুক্ষণ এদিকে সেদিকে ঘুরলাম। জায়গাটা এত সুন্দর, কি আর বলবো। তাই আমরা এখানে যতটুকু টাইম ছিলাম ততটুকু টাইমে অনেক এনজয় করেছি, সুন্দর পরিবেশে ছিলাম। যদিও বা টাইমটা খুবই লিমিটেড, বাট যতটুকু টাইমে থাকবেন আমি শিওর আপনারা সবাই সেটা এনজয় করবেন। এখানে আরও কিছু অ্যাক্টিভিটিস ছিল, আমরা সেগুলো কিছু কিছু ট্রাই করতেছিলাম। এই ফার্মে ওদের নিজস্ব আচারও ছিল, যেগুলো আপনারা চাইলে কিনতে পারেন। সব কিছু ট্রাই করতে করতে এবার বিকাল হয়ে যায়, এবং আমাদের বিকালের নাস্তাটাও একটা বুফে থাকে, যেখানে ছিল চটপটি, সিঙ্গারা এবং পেঁয়াজু। চটপটিটা বেশ মজার ছিল। এখানে চটপটির টপিংসগুলো নিজের মতো করে কাস্টমাইজ করা যায়, তাই আমিও আমার মতো করে যেমন ইচ্ছা তেমন বাড়িয়ে কমিয়ে টপিংসগুলো নিলাম, আর যেটা খেতে খুবই মজা হয়েছিল। আর সাথে ছিল চা। বিকাল মানেই তো সুন্দর একটা চা। চাও বুফের মধ্যে ইনক্লুডেড ছিল। আর এই যে আমাদের পারফেক্ট একটা বিকালের নাস্তা। এরপর লাস্টে সন্ধ্যার দিকে আমরা বাকি ইন্টেরিয়রগুলো ঘুরে দেখছিলাম। এখানে আমরা আরও কিছু অ্যাক্টিভিটিস পাই খেলার জন্য, তো আমি আর আমার ছোটো বোন সেটাই খেলছিলাম আর কি। দিন শেষ পর্যন্ত জায়গাটা এত সুন্দর লাগতেছিল লাইটগুলো দেওয়ার পর। আমি আর আমার ছোটো বোন এখানে বোটে উঠি, বোট রাইডিং করি, এবং আপনারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণই করতে পারেন, যদি ওই টাইপটার মধ্যে থাকে আর কি। তো যাই হোক, এরপরে সন্ধ্যা হয়ে গেলে আমি আর আমার ছোটো বোন ব্যাক করি। আর সন্ধ্যার দিকেও জায়গাটা এত সুন্দর ছিল, আই জাস্ট লাভ ইট। অ্যান্ড পুরো দিনটা অনেক সুন্দর ছিল। সো দ্যাটস মাই বিউটিফুল ডে ইন এ বিউটিফুল প্লেস। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।